পোয়া পিঠা বা তেলের পিঠা অনেকেই পছন্দ করেন খেতে, তবে পিঠা ফোলে না বা পারফেক্ট হয় না, এই জন্য তৈরি করতে পারেন না। আসসালামু আলাইকুম। আজকে শুকনো চালের গুঁড়ো এবং গুড় দিয়ে আমি তেলের পিঠা তৈরি করে দেখাবো। একদম নরম তুলতুলে পারফেক্ট ফুলকো তেলের পিঠা। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক কাজে লাগবে। তো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমি একটি বাটিতে এখানে ৩ কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও নিয়ে নিতে পারেন। আর আমি পিঠাটা একটু নরমভাবে তৈরি করব, এজন্য আমি আটার পরিমাণটা বেশি দিচ্ছি। আর শুকনো চালের পরিমাণ আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় ১ কাপ পরিমাণ। আপনারা যদি একটু শক্ত পছন্দ করেন তাহলে শুকনো চালের গুঁড়োটা একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ এবং প্রায় ১ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার এগুলোকে একসঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়োটা একটু কম পরিমাণ দিলে পিঠাটা একটু নরম হয়, আর একটু বেশি করে দিলে পিঠাটা একটু শক্ত হয়। আপনারা সেই পরিমাণেই দিয়ে দিতে পারেন, সমান সমান করেও দিয়ে দিতে পারেন। এরপর আমি এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। এখানে গুড় আমি ১ কাপ গুড় একটু পানিতে গুলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টি যেরকম খেতে পছন্দ করেন সেরকমটাই দিয়ে দেবেন। আর গুড় আপনারা খেজুর গুড় বা আখের গুড় যে কোনো একটা দিতে পারেন, তবে খেজুর গুড়টা দিলে টেস্টটা বেশি ভালো আসবে। গুড়টা দিয়ে মিশিয়ে নিয়ে আমি এখানে অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে দিব এবং তারপর গোলাটা তৈরি করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে ব্যাটারটা অনেক পারফেক্ট হয়। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, এরকমটাই ঘন থাকতে হবে। এবার এটাকে 10 মিনিট একটা সাইডে রেখে দেব, তারপর চলে যাব পিঠাটা তৈরি করতে। পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি খুব ভালো মতো, এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এরপর ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকতে হবে এবং তেলটাও অনেক গরম থাকতে হবে, না হলে কিন্তু পিঠা ভালো মতো ফুলবে না। এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তবে তেলটা এত গরম করা যাবে না যে পিঠাগুলো পুড়ে যায়। তো এভাবেই আমি পিঠাটা উল্টে পাল্টে ভেজে নিব। এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ে ভাজা হয়ে যায়। তো আমি একই প্রসেসে সবগুলো পিঠাই ভেজে নিব। ভাজা শেষ করে তারপর ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এবং পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। আমার পিঠাগুলোর সাইজ একটু কম বেশি হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো, এবং ভিতরটাও কিন্তু একদম জালি জালির মতো হয়ে গিয়েছে। তো আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে বাড়িতে পারফেক্ট তেলের পিঠা বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।